Assalamu alaikum, dear students. Now I will discuss about elasticity, strain and strains. আমরা যদি একটা স্প্রিং অথবা একটি রাবার ব্যান্ডকে পুল করে লম্বা করে ছেড়ে দিই, তাহলে এই স্প্রিং অথবা রাবার ব্যান্ডটি আবার প্রিভিয়াস স্টেটে ফিরে আসবে। এখানে পুল করাকে ফিজিক্সে বলা হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করা, আর লেন্থের চেঞ্জকে বলা হচ্ছে ডিফরমেশন। ডিএফএ এই ডিফরমেশন ওয়ার্ডটি নেগেটিভ ওয়ার্ড হিসাবে ইউজ করা হয়, বাট আমরা এখানে নেগেটিভ ওয়ার্ড হিসাবে ইউজ করব না। এখানে আমরা ইউজ করব চেঞ্জ অফ স্টেট হিসেবে। সো কোনো অবজেক্টকে যখন ফোর্স অ্যাপ্লাই করা হয় তখন ওই অবজেক্টের মধ্যে একটা ডিফরমেশন ঘটে, এবং এই ডিফরমেশনের জন্য অবজেক্টের ভিতরে একটা কাউন্টার ফোর্স ক্রিয়েট হবে। এখন এই ফোর্সটি যখন রিমুভ করা হবে তখন ডিফরমেশন স্টপ হয়ে যাবে এবং অবজেক্টটি আবার তার প্রিভিয়াস স্টেটে ফিরে আসবে। সাবস্টেন্সের এই প্রপার্টি হচ্ছে ইলাস্টিসিটি। তবে খেয়াল রাখতে হবে যে ওই অবজেক্টের উপর আমরা কি করে ফোর্স অ্যাপ্লাই করা যাবে তার একটা লিমিট আছে। এই লিমিট অ্যাচিভ করলে সাবস্টেন্সটি তার প্রিভিয়াস স্টেটে আর ফিরে আসতে পারবে না, তার মাঝে একটা পার্মানেন্ট ডিফরমেশন ঘটবে। এই লিমিটটাকে ইলাস্টিক লিমিট বলে। সাপোজ একটা রডকে অল্প একটু ব্যান্ড করলে ছেড়ে দিলে সেটা আবার স্ট্রেট হয়ে যায়, আবার বেশি ব্যান্ড করে ছেড়ে দিলে সেটা স্ট্রেট হয় না। সো ইলাস্টিসিটি Elasticity is defined attributed property by which a body is able to resist deformation. And recover its original shape. Size. When the now strain, কোনো একটা বডির উপর বাইরে থেকে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করব তখন ওই বডির শেপ বা লেন্থের যে রিলেটিভ চেঞ্জ হয় তাকে বলে স্ট্রেন। সাপোজ এটা হচ্ছে এল নট লেন্থের একটি ওয়্যার। এখন এই এল নট লেন্থের ওয়্যারের মধ্যে দিয়ে আমরা ফোর্স অ্যাপ্লাই করি, তখন তার লেন্থ বেড়ে এল হয়। So strain, the relative change in length or shape which is made by
applying a force from outside is called strain. So strain equal to L minus L naught by L naught. Now stress কোনো একটা বডি পার ইউনিট এরিয়ার ডিফরমেশনের কারণে বডির মধ্যে যে ফোর্স ক্রিয়েট হয় সেটা হচ্ছে স্ট্রেস। সো দ্য ফোর্স পার ইউনিট এরিয়া that develops within a substance due to deformation is called stress. So stress equal to force by area. So the unit of stress is Newton per meter square, which is called Pascal. Now Hooke's law within elastic limit. Stress is directly proportional to the strain. Therefore, stress proportional to strain or stress equal to constant into strain or stress by strain equal to constant. This constant is called modulus of elasticity, and the unit of modulus of elasticity is Newton per meter square. এখানে আমরা আরো দুই ধরনের মডুলাসের কথা জানব। একটা হচ্ছে ইয়ংস মডুলাস।
এই ইয়ংস মডুলাসকে ক্যাপিটাল ওয়াই দিয়ে এক্সপ্রেস করা হয় এবং এই ইয়ংস মডুলাসের ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার অর প্যাসকেল এবং আরেকজনের মডুলাস হচ্ছে বাল্ক মডুলাস। এই বাল্ক মডুলাসকে ক্যাপিটাল বি দিয়ে এক্সপ্রেস করা হয় এবং এই বাল্ক মডুলাসের ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার which is called Pascal. Dear students, that's all for this class. In our next class, I will discuss about 3 states of matter: solid, liquid and gas. Thank you for your participation.